ভিতরে বসেই লালটু খেবা তান্ত্রিক লালটু বাবা তন্ত্র সাধনা করে গেছে বছরের পর বছর এইভাবে। এই দেখো এই যে মূর্তিটা, ইয়েস। তো আপনারা যদি এরকম সুযোগ পান কখনো, তা একবার ঘুরে যাবেন। হয়তো সবাইকে ঢুকতে দেবে কিনা সন্দেহ আছে, কারণ সবাইকে কিন্তু পারমিশন দেয় না। আর এখানে সত্যি যদি টিকিটের ব্যবস্থা করতো এখানে দেখার, তাহলে মানুষ কিন্তু এখানে দেখতে পারতো, মানে উনি পয়সার অভাব হতো না। কিন্তু উনি পয়সাটা কিছু চায় না, কী জন্য এগুলো করে যায় না, কোনো ওনার পয়সার কিন্তু লোভ নেই, ঠিক আছে। কারণ ঠাকুর দেবতাও মানে না, ঠাকুর দেবতাকে অনেক গালি দিয়ে দিল, আমাকে অনেক গালি দিল, কিন্তু মানুষটা প্রথমে গালি দিলেও পরে কিন্তু মুখের ভাষা ভালোই। তো আমি দেখাচ্ছি সব কীভাবে জঙ্গল হয়ে পড়ে রয়েছে। এই দেখুন সব জঙ্গল হয়ে পড়ে রয়েছে, আমি তো যেতে পারছি না, ভয় লাগছে। অতনুদাকে সঙ্গে রেখে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, দুজনে যাবো একসঙ্গে, গেলে দুজনে যাবো। কোন পুকুর থেকে বেরিয়ে আসবে। রতনকে বললাম চলো ওই সামনে জঙ্গলে যাই, বলছি দাদা আমরা একা চলো না, শহরে যাওয়ার সিংহর মাথা রয়েছে, সিংহ না সরি মহিষের মাথা, মহিষের মাথা, তার উপরে আবার তিন মুখ সাপ, তার মুখে আবার তিন মুখ সাপ। আবার এখানে শিবলিঙ্গর মতন কি রয়েছে, তার গোপ থেকে মানে নাকের পুরোর থেকে মানে ছিদ্র থেকে আর কি সাপ বেরিয়ে এসছে। কি মানে একটা মানে ভয়ানকও বলা যায়, আবার তার মধ্যে না এগুলো অ্যাকচুয়ালি শুধু ভয়ানক বলবো, ভয়ানক এবং ভয়ঙ্কর এবং বিচিত্র। আপনারা যদি আপনারা রতন এগুলো কি বলবে, এগুলো কি আমার তো আমি বলতে পারি এক কথা ভয়ঙ্কর, ভয়ঙ্কর তো অবশ্যই, হ্যাঁ অদ্ভুত। আরো ভিতরের মাঝে কি হয়েছে দাদা, নির্ভীক নিরাকার অদ্ভুত একাকার, কোনো এছাড়া বলার কোনো ভাষা মানে সাপের মধ্যে দেখুন মাথার দিকে হয়তো মাথা হবে, কিন্তু এই যে এর মধ্যে দেখুন কেমন যে মাথা রয়েছে, ছেলের মাথা মতন, ছেলে না রাক্ষসের মতোই মনে হচ্ছে। আবারও কিছু কিছু তাও মনে হচ্ছে যে সাপটা উঠে এসছে এখান থেকে। তো এই দেখুন এখানে একটা বসার একটা জায়গা রয়েছে, যেগুলো সব এই যে কিছু মানে হাড় দিয়ে যে ঢাকা, মানে একটা মাথা এবং কঙ্কাল টঙ্কাল দিয়ে তৈরি রয়েছে, জায়গাটা ঢাকা রয়েছে, যেখানে বোঝা যাচ্ছে না। আর যেখানে যে একটা মুন্ডু পুড়ে রয়েছে, মনে হচ্ছে কাটা মুন্ডু। হ্যাঁ হ্যাঁ চলো চলো, তুমি একা থাকলেই হবে। যখন আস্তে আস্তে যখন আমরা এসছি তো যাবো। রতনকে বললাম যাবে, বললো হ্যাঁ চলো। তাই এই জঙ্গল ভেদ করে আরে মাকড়সার জাল চারিদিকে, মাকড়সার জাল টাল এখানে পাথর টাথর সব পড়ে রয়েছে। তান্ত্রিক কিন্তু এখানে ঢুকে জানি না যেতে পারবো কিনা। এই দেখো কি অবস্থা, বাধা পার করে মাকড়সার জাল, তাকে ঢুকতে দেয়, ঢুকছে আগে কাউকে ঢুকতে দেয় না। আমার পা জড়িয়ে গেছে, লতায় আটকে গেছে। ছাড়িয়েছো? দাঁড়াও আমার পা মাছে জড়িয়ে যাচ্ছে। শোনো এটা কি সাপের কুণ্ডলী, একটা সাপের কুণ্ডলীর উপরে দাঁড়া তো এখানে দাদা কিন্তু যেতে ভয় পাচ্ছে, ঠিক আছে। এরপরে কিন্তু আমি আর আগাতে সাহস পাচ্ছি না, এই ঘন জঙ্গল ফেলে হয়তো সাপ কাটতে পারে, স্বাভাবিক। দেখুন কি অবস্থায় এই দূরে এখান থেকে দেখো বন্ধু, এখান থেকে দেখাচ্ছি ওই দূরে যাওয়ার স্পর্ধা আর দেখা। চলো দাদা একটু যখন এসছি সাহস করে চলো, ঈশ্বরের নাম করে নিয়ে চলো। সাপে যদি কামড়ে বাবা বাঁচাবে চলো, আমি আগে যাবো না, চলো। বাবা বলে না মানুষ যায় আসে না, মানুষ যায় আসে, যদি মানুষ যা আশা করতে এখানে এরকম অবস্থা হতো। এসছে দেখুন দাদা যাবো, এসি যখন কিন্তু এই জায়গায় যাবো কি হবে বলতে পারছি না। এটার উপর দিয়ে তো পালিয়ে যেতে হচ্ছে। সাপের লেজে পা দিয়েছি, সাপের লেজে পা দিয়েছি, কথাই শুনেছি। সাপের লেজে সাপটা এই যে সাপ পা দিয়েছে, ছোবল কিন্তু খেতেই হবে। এই যে সাপটা দেখো, এই যে সাপটা দেখো ও কিন্তু অলরেডি
হ্যাঁ ওর লেজে পা দিয়েছে, এরপর নাম আমি জানি না এর ফল কি হতে পারে। শুনি দাও, বলছি যাবে। এই দেখুন এই যে কুমিরের মতন মুখ, আবার ঢেউটা সাপের, ঢেউটা সাপের এইভাবে ঘিরে রয়েছে, আবার এখানে কয়েকটা মুখ। না এটা সাপ নয়, এটা কুমির, মুখটা তো কুমির। না না মুখটা কুমিরের, কিন্তু দেহটা তারপর দেখো সাপের। সত্যি তো আবার এটা কিসের, এগুলো আবার কিসের বুঝতে পারছি না। জানি না, ওই যে বললাম কি মুখ কি মাকার অদ্ভুত একাকার। এই 4টে চোখ, এই মুখের এবার 4 চোখ। ও বাবা, এটাই দেখো দেখিনি, 4 চোখ রয়েছে। 4টে না 5টা চোখ, উপরে একটা তো। উপরে উপরে তার উপরে 5টা, মাথায় 5টা। তার উপরে রয়েছে একটা মূর্তি, তার নিচে এ দেখো কি এটা বলতে পারবে কেউ? পারলে কমেন্ট করছে না। আমি আগেই বললাম কি মুখ কি মাকার অদ্ভুত একাকার, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। মাথা রয়েছে, মাথার এই যে নিচে আবার দেখুন 3টে চোখ, 3টে চোখের আবার নিচে আবার 2টো চোখ। না অ্যাকচুয়ালি এর মাথা মুন্ডু সবই রয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না এর মাথা মুন্ডু কি। এই হলো ব্যাপার। মাথা মন্ডু সবই রয়েছে, আমরা মাথা মুন্ডু বুঝতে পারছি না। আমাদের মাথা মাঝে খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে, ও ভাই তোমরা আগে যাও, যাবে আগে যাও না, যাও তোমরা আগে যাও। ওরা ভয় পাচ্ছে যেতে। ভাই এসছে, এরা নাকি কাছাকাছি বাড়ি, আমাদের মতো তত দূরের থেকে আসেনি, তো ওদের আগে আমরা আগে পাঠানোর চেষ্টা করছি। যাও 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 আগে যাও। এইরকম অবস্থার মধ্যে আসতে হবে যে এত ভয়ানক ব্যাপারটা, সেটা বুঝতে পারিনি। যাও যাও যাও, তো আমি এখন যেতে বলতে চলো। ভাই বলতে আছে ওই একটা বলতা উড়েছে, কিছু হবে না, চলো। আর ওই দেখো ও সব উঠছে বলতে ওই দেখো কই? ওই তো উড়ে গেল। না না বলতা ওই একটা, চলো। জয় বাবা ভোলানাথ, আমি তো এগুলো যেতে পারবো। রক্ষা করো। দেখুন এখানে আবার মাথা কাটা একটা মূর্তি রয়েছে, আর এখানে হবে না যেতে পারবো না। দেখো একটু 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 ধরে রতনদাকে একটু ধরে নিয়ে আসো না। তো এই দেখুন এখানে আবার মাথা কিন্তু কাটা রয়েছে, কুমিরের গালের মধ্যে একটা দেহ রয়েছে। তো আমরা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে কি আছে। আর অসুবিধা নাই, আর অসুবিধা নেই না, এখানে তো আরো ভয়ানক ব্যাপার হচ্ছে। কি রে, পাখি উড়ে গেছে, পায়রা না, সব জায়গায় লুকিয়ে রয়েছে অলৌকিক সব বিষয়। তো এই দেখুন আরেকটা, এইটা মনে হচ্ছে ময়ূরপঙ্খী টাইপের। লালটু খ্যাপা যখন কামাখ্যা থেকে এখানে প্রথম আসে, এইখানে এই হলো দাদার তার সম্পর্কে- তন্ত্র সাধনার পীঠ জায়গা, এখানেই বলে দাও, সাধনা এখানে- করতো। দাদার কাছ থেকে শুনে নেবো। অতনুদা একটা ভিডিওতে এই দেখেছিল, এই যে আমি দেখেছি, এই যে সামনে দেখা যাচ্ছে মূর্তিটা, এর ভিতরে বসেই লালটু খ্যাপা তান্ত্রিক লালটু বাবা তন্ত্র সাধনা করে গেছে বছরের পর বছর এইভাবে। এই দেখো এই যে জায়গাটায়? মূর্তিটা, ইয়েস এর ভেতরে, এর ভেতরে। এইটাই প্রথম ইয়ে করে। হ্যাঁ এইটাই প্রথম কামাখ্যা থেকে এসে প্রথম এইখানে বসে এটা তৈরি করে এর ভেতরে বসে বছর পর বছর কিন্তু তপস্যা করে গেছে। এই জায়গাটা, এই ভয়ঙ্কর জায়গাটা, এই নির্জন জায়গাটা, এই অন্ধকারে। জায়গাটায় অন্যরকম মনে হচ্ছে, একটা ময়ূরপঙ্খী মতো। এখানে একটা কি মানে ময়ূর না হাঁস, সেটা বুঝতে পারছি না। এটা রাক্ষস নাকি জানি না। দেখো চোখগুলো জাল লাগানো আছে, হয়তো সব লুকিয়ে বসে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছে এই মানুষটা। আমার কিছু মনে হচ্ছে যে মোরগের যে ঝুটি মতো ইয়ে হয়, গোল মতন নিচে হয়, সেরকম আবার মনে হচ্ছে হাঁসের মতো। তো বন্ধুরা পিছনেও আরও জায়গা আছে, আমরা সেটা যেতে পারছি না। ওদিকে একটা ঘর মতন করা দেখছি। আর এই যে এই দেখতে পাচ্ছেন এই জঙ্গলের ভিতরেও কিন্তু এখান দিয়েও আগে উঠা যেত নাকি। এখানে কয়েকটা ভাই এসছে, সেই ভাইরা কিন্তু বলছে। তো আমরা আস্তে আস্তে আরেকটা ভিতরে ওনার যেই একটা কুঠির মতন বানিয়েছে, সেই কুঠিরের পাশেও কিছু এরকম মূর্তি রয়েছে। তো আমরা সেটা দেখার চেষ্টা করব। আর দেখুন ও সাইডে নদীর ওখানে একটা চর পড়ে গেছে, আর সেই নদীর চরে ভাই সবাই এগিয়ে যাচ্ছে। বাবা ঠাকুর রক্ষা করো। তো সবাই এগিয়ে যাচ্ছে, আমি পিছনের দিকে রয়েছি। এখানে পিছনে থাকলে ভয় লাগছে। আর চারিদিকে বিচুটি পাতার গাছ টাছ সব ভর্তি। আমার হাতটা তো কিছু কিছু চুলকাচ্ছে। বন্ধুরা হাতে মাঝে বিচুটি পাতা লেগেছে, হাতটা চুলকাচ্ছে। তো আজকে অনেক বেলা হয়ে যাচ্ছে, আমরা কখন আমাদের এখান থেকে এই বাবা কেচেছি উঠলো। তো
বেলা তো ওনার আরেকটা যে কুঠির মতন রয়েছে সেই কুঠির দিকে ঢুকছি। আসল যে গেট আছে সেই গেটটা বন্ধ আছে, তারা সাইড দিয়ে ঢোকার চেষ্টা করছি। এইভাবে ঢুকো না, কিন্তু আমাদের গালি খেয়েছি প্রচুর গালি খেয়েছি। মেরে দেবে পারি আমরা পারমিশন ইট তুলে মারতে এসেছিল আমাদের। হ্যাঁ যাবো না বাবা, কিন্তু পাগলা বাবা। এখানে মনে হচ্ছে রান্না বান্না কিছু করে বাবার। জানি না এটাই আস্তানা বা এটা শোয়ার ঘর কিনা। এখানে রান্নার বান্নার সব জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছি। অন্ধকার হয়ে গেছে, তবে মনে হচ্ছে এটাই রান্নার ঘর। এখানে আরও জায়গা আছে, আমরা খুঁজে পাচ্ছি না। আমি একটা ভিডিও যেটা দেখেছি সেখানে আরও সেই পাতা মাতা পড়ে রয়েছে, একটা রাস্তা মতন রয়েছে, সেই জায়গাটা খুঁজে পাচ্ছি না। তো এখানে দেখাচ্ছি আরও জায়গা। তান্ত্রিক বাবা যেখানে থাকে সেই জায়গাটা কোন জায়গায় থাকে সেটা বোঝা মুশকিল। হ্যাঁ এটা ঠিক, কোন জায়গায় থাকে। এটা জলের উপরে, এটা কিন্তু সম্পূর্ণ একটা পুকুর বা একটা জলাশয়ের উপরে তৈরি করেছে এরকম একটা কটেজ, একটা ছোট কটেজ বলবো না, এটা কুঁড়ে। তান্ত্রিক লালটু খেপার পঞ্চমন্ডির আসন, এটাও একটা পঞ্চমন্ডির আসন। কোনে ঘরটা দেখ, কোনে ঘরটা ধারে রাস্তার ধারে কোনে ঘরটা তো। তো কি আচ্ছা, তুমি কার কাছে শুনেছো ভূতের করা? হ্যাঁ, ভূত গল্পতে কার কাছে শুনেছো? ভূত ঘরে ওই সাইডে যে ছোট্ট পুরো ঘরটা, ভাঙা ঘরটায়। তো বন্ধুরা এখানের দুটো ভাই বলছেন ওখানে সাইডে একটা কুড়ে ঘর, যখন আমরা ঢুকতে গেছিলাম তো ওই লালটু খাপাকে তো আমাদের বকা দিয়ে বের করে দিয়েছিল। তো ওখানে একটা ঘর রয়েছে, সেটা নাকি ভূত ঘর বলে, ওটা নাকি ভূত থাকে, জানি না কি আছে। তো যেটা দেখাতে বন্ধ করে দিয়েছিলাম, তো একবার দেখানোর চেষ্টা করছি। আমরা শুধু সেই দুরিয়ার থেকে এখানে এসেছি, দেখি ঢুকা যাবে। হ্যাঁ, ঢুকা যখন পেয়েছি সেটা ঢুকে যাই। বন্ধুরা ঢুকে যাচ্ছি, জানি না মারধর খাবো কিনা। এই ভেঙে ভেঙে যাবে না তো? দুজনকে একসঙ্গে এসো না। আমরা শুধু সেই দুরিয়ার থেকে এখানে এসেছি, দেখি ঢুকা যাবে। হ্যাঁ, ঢুকা যখন পেয়েছি সেটা ঢুকে যাই। বন্ধুরা ঢুকে যাচ্ছি, জানি না মারধর খাবো কিনা। এই ভেঙে ভেঙে যাবে না তো? দুজনকে একসঙ্গে এসো না। মুখটা দেখুন, দুজনে এসো না এর মধ্যে, ভয় লাগছে। হ্যাঁ, সেই ব্রিজ নয় এটা, অতুন দা। আমি বেরিয়ে যাই। তোর জায়গাটা দেখুন, এখানে ব্রিজটা একদম আরে ঢালাই হলেও সেরকম ঢালাই নয়। ভৌতিক একটা মতন বানানো, আর কুণ্ড চারি সাইড, এর মধ্যে কি আছে জানি না, মতন রয়েছে। দেখাতে পারবো কিনা জানি না, সামনেই রয়েছে দেখো। একটা রূপ সাহস আছে, একবার চলে আসুন। যদি তোমার স্বপ্নে আসে, চলে আসে, তুমি কি করবে ভেবেছো কখনো? দেখুন সব একটা ভয়ানক খুব মনে হচ্ছে কোন জায়গা দিয়ে পাস করে একটা, মানে এখানে কি বলবো, যেখানেই দেখবে শুধু এরকম ভয়ঙ্কর মূর্তি, যা কিন্তু তোমার মনে একটু হলেও মূর্তি এক এক রকমের, যে এক রকমের কিন্তু নেই, সবগুলোর মধ্যে একটা বিশেষত্ব আছে, যেটা কিন্তু উনি বলতে চাইছে না, আমরা শুনতে চাইলাম। হ্যাঁ, এটা আমরা শুনতে চাইলাম কিন্তু বললো না। এখানে ঢুকতে কিন্তু কোনো রকমের টিকিট লাগে। এদিকে তো আগেও দেখেছিলাম, এগুলো গেট দিয়ে ঢোকার আগে দেখেছিলাম। পরপর দেখো বেষ্টিত হয়ে রয়েছে এই মূর্তিগুলো, আবার জলের দিকে মুখ করে রয়েছে। জীবগুলো দেখো, জাস্ট জীবগুলো দেখো, এদের ভয় পাবে না? কি বলছো, ভয় লাগছে না? আমার তো ভয় লাগছে। যদি সাহস থাকে একবার অবশ্যই চলে আসো এখানে। এই আলিপ্লাইলাই দাদা এটা দেখো, সে আলিপ্লাইলাই সে একটা সেই ইয়ে ছিল না, যে একটা কাপ মতো না, যে কি একটা যেটা ঘষলে জিন, এটাও কিন্তু অনেকটা সেই জিনের মতন। আবার বলাও যায় অনেকটা খানিকটা জিন, ঘোড়ার মুখ, শরীরটা কিন্তু সেই জিনের যেই ইয়েটা থাকে মায়াবী প্রদীপ, কিছুটা কিন্তু প্রদীপের মতো।
একটা সত্যিটা আশ্চর্যের ব্যাপার, এটা কিন্তু জিনের প্রদীপ। ওই যে কোনায় আবার দেখো তার বছরে যে একটা মানুষ, তার মুখটা কিন্তু এই মোড়া, ওই যে বলেছিলাম না কি মূর্তিমাকার অদ্ভুত দেখা। তো এই যেখানে যে একটা কুঠির রয়েছে বাবা মনে হচ্ছে এখানেই আছে, বুঝতে পারছো? সব আছে, টিভি ওয়াশিং মেশিন সব আছে। তো বন্ধুরা মনে হচ্ছে এইখানে বাবা রয়েছে, তো চাই না মনে হচ্ছে শুয়ে রয়েছে, ফ্যান চলছে, আলো চলছে, আবার গেলে আবার মানে কী ছুঁড়ে মারবে ঠিক নেই, অস্ত্র ছুঁড়ে মারে নাকি ভূত চালান দেয় বলা যাচ্ছে না। তো এখানে একটা ভুতুরে ঘর আছে, সেই ভুতুরে ঘরটাও দেখাবো, ঠিক আছে? আর এখানে দেখি বাবার সঙ্গে কথা বলা যায় কিনা, কথা বলার চেষ্টা করব। তো বন্ধুরা এখানে যে ভূত ঘর বলছে এখানে, সেই ভূত ঘরের ভিতরে আমরা ঢুকে দেখছি, সবাই নাকি এটাকে ভূত ঘর বলে, অনেকটা মূর্তি টুর্তি অনেক কিছু থাকে। তো অতনুদার পায়ে কিন্তু চোট আছে, ভাঙানা না কি আছে, ব্যথা আছে, কিন্তু তা সত্ত্বেও এই যে দেখার লোভে চলে যাচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে। আমি একটু দেখার চেষ্টা করছি, ওঠার স্লিপ না পারি। এই সেই ভূত ঘর ভাই তোমার জানি না কি আছে, দেখবো, চেষ্টা করবো ঢোকবার। এটাকে বলা হয় ভূত ঘর। কি আছে এখানে শুনেছি নাকি, শুনলাম নাকি পাড়ার লোকের মুখে এখানে ভূত থাকে, উনি নাকি পেট আত্মা এখানে পুষে রেখে দেন। দেখতে পাচ্ছি না আপনাদের কিছু একটা আছে। এখন যদি হঠাৎ করে কোনো শব্দ হয় না, হাসতে করবো। এরকম এইসব ভয়ঙ্কর মূর্তি, অশোক চিহ্নের মতো একটা দেখো, অশ্বস্তম্ভের মতো, অশ্বস্তম্ভ, ভারত সরকারের অশ্বস্তম্ভের মতো বিষয় রয়েছে। আমার বুঝতে ভয় লাগছে। ভারত সরকারের অশোক স্তম্ভের মতো একটা জিনিস, কিন্তু অশোক স্তম্ভ এটা নয়। এর মধ্যে যে এত জিনিস থাকবে সেটা বলতে পারছি না। একটু ক্ষমা করে দিও। এখানে নাকি লালটু কাবাব, ভূত প্রেত আত্মাদের বন্দি করে রেখে দেয় এই ঘরের মধ্যে। সেখানে ঢুকেছি আমরা, সেখানে আমরা ঢুকেছি, সাহস করে ঢুকেছি, ফোনে লাইট জ্বালিয়ে, ফ্ল্যাশ জ্বালিয়ে ঢুকেছি। এখানে আমার একটা গণেশের মতো মূর্তি, গণেশ নাই তো কিছু বুঝতে পারছি। ভুল করবেন না, এটা কিন্তু গণেশ নয়, এটা গণেশ নয়। আবার ইঁদুর বলা যায়, ইঁদুর কিন্তু নিজে লেজটি ধরে আছে, ইঁদুরের তো শুরু হয় না এরকম। দেখো দেখে মনে হচ্ছে গণেশ, আবার কখনো হচ্ছে ইঁদুর। আমার একটা চিংড়ি একটা চিংড়ি করা দেখো, মানে গলদা চিংড়ি বড় সাইজের। এদিকে রয়েছে ওই চিংড়ের এর মতো, কি বলে ওটা, এসো ভাই, এসো একটু দেখুন চেষ্টা করি। এখানটা রয়েছে চীনের ওই যে কি বলো না ওটা বলে, আরে ভুলে গেলাম, ওই সাপের মতন না? হ্যাঁ ওইটার মতো একটা জিনিস, কিন্তু এখানে বেশি না থাকাই ভালো। অত এখানে কিন্তু দেখো বলছি, কিন্তু এখানে ভূত পেতে পুষে রেখে আরে যখন মিষ্টি পড়ে আর বন্দি করে রেখে ঠিক নেই। চলো যখন মিষ্টি মাকড়সা ঝোল জালে ভর্তি কেউ ঢোকে না, আমরা কিন্তু সাহস করে এখানে ঢুকে পড়েছি। এসেছি যখন ওই দিকে দেখো কত রকমের সাপ মতন করা, ওই দেখো কি এগুলো, এগুলো হয়তো ভূত ভূতিনি, সাপ সাপিনি, জানি না কি। ভয় পায় লাগছে, কিন্তু সত্যি বলছি ভয় লাগছে, ঢুকে পড়েছি, ফোনের ফ্ল্যাশলাইট দিয়ে দেখাচ্ছি। অদ্ভুত 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 জিভটা বের করে রয়েছে, ভয় পেয়ে গেছে পট করে তাকিয়ে। এই এদিকে একটু দেখাও, দেখাও এদিকে, একটু তারা দেখার চেষ্টা করো। এটাকে বলে ভূত ঘর। এসব কি মূর্তি, এসব কি, এসব কি, কারা এগুলো, পেতনি, ডাকিনি, শাকচুন্নি, হয়তো রাত্রে এরা এখানে নৃত্য করে। চলো 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 বেরিয়ে যাই, কখন আমার নালে রইল আসলে কিন্তু আমাদের একদম একদম। চলো তো বন্ধুরা এখানে কিন্তু লুকিয়ে লুকিয়ে করতে হবে। এই একদম এই এই ভিডিও আমাদের সব লুকিয়ে লুকিয়ে ঘরে ঢুকে লুকিয়ে লুকিয়ে করলাম, এখানে কিন্তু ঢোকার পারমিশন নিয়ে আমরা করে নিয়েছি। যদি এই মুহূর্তে দেখতে পায় আমাদের বাবা, খ্যাপা বাবা, লালটু বাবা, তাহলে কিন্তু জানি না আমাদের কি হালটা পড়বে। হয়তো ঈদের বাড়ি যেতে মাথা সত্যি খেতে করে দেবে, বাড়ি রড দিয়ে মাথা খেতে করে দেবে। এই ঘরে ঢুকে পড়ছি আমরা। এই বেরিয়ে চলো, ভূত ঘরের মধ্যে এখন ছিলাম, আর নয়, চলো এদিকে সব দেখানো, এগুলো দেখানো হয়ে গেছে, দেখানো গেছে না? হ্যাঁ চলো। শব্দ হচ্ছে পাড়ায় গিয়ে কি বিষয়, ওই বিষয়টা কি, ওই তন্ত্রবিদ্যার ব্যাপারটা, ওই যে ওই পারে যাওয়ার ব্যাপারটা, ওই তো ওটা, হ্যাঁ
একটা সময় উনি খবর পেয়েছিলেন যে ওপারে গ্রামে একটি মানুষ, একজন মহিলা খুব অসুস্থ, খুবই অসুস্থ। তো খবর আছে, উনি কিন্তু খুবই একজন মানবিক মানুষ। আচ্ছা। তো তিনি খবর পেয়ে তখন এখানে কিন্তু বান চলছে, আমাদের বান চলছে, বন্যা চলছে যাকে বলা হয়। তখন তিনি তার তন্ত্র সাধনার মাধ্যমে তিনি হাঁটতে শুরু করেন এবং জলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যান। এবং তখন উনি বলেন যে আমি হাঁটিনি, আমাকে কেউ যেন জলের উপর ভাসি ভাসি নিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, তুই যা ওখানে। এটা আমি একটা ভিডিও দেখেছিলাম। তো শুনতে পারলেন অতনুদা কী বললো। তো এইরকম কিন্তু ইনি মানে অলৌকিক কিছু কাণ্ড ঘটিয়েছেন, যদিও ইনি সবার সামনে আসতে চান না, মানে সবাইকে প্রথমে খিস্তি দেন। তো আমরা সাহস এখনও পাচ্ছি না এনার সঙ্গে একটু খিস্তি মারবে, তারপরে আবার কিন্তু জোর করলে তার সঙ্গে কথা বলা যায়। তো বন্ধুরা, আমি যতদূর পেরেছি তো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আরও এখানে অনেক অনেক বিষয় রয়েছে যেগুলো ঘুরে কিন্তু দেখতে পারলাম, মানে দেখাতে পারলাম না। তো এগুলি দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই সেটা একটু কমেন্টে জানাবেন, কারণ এই যে এত কষ্ট করা কিন্তু আপনাদের জন্যই। তো আপনারা যদি একটু যারা কমেন্ট না করেন, কারা কারা দেখছেন, কেমন লাগছে, সেটাগুলো যদি না বলেন, বা কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো একটু যদি না জানান, তাহলে কিন্তু আমাদের সেটা ভালো লাগে না। তো আপনারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, তাহলে মোটিভেট হই আপনাদের জন্য এগুলো করা। তো অবশ্যই কি আর আপনারা কী ধরনের ভিডিও চান, যদি এই ধরনের ভিডিও দেখতে চান তো অবশ্যই সেটা কমেন্টে জানান। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এটা সত্যি একটা মানে অন্য রকমের জায়গা, এখানে আর বেশিক্ষণ থাকতে পারছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। জয় মা তারা, জয় ভোলানাথ।